কোচবিহার শহরে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকাতে জলে থই থই। শহরের রাজবাড়ী সংলগ্ন এলাকা থেকে শুরু করে নতুন বাজারের কালিকা দাস রোড 19 এবং 20 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় জলমগ্ন অবস্থায় দেখা যায়। এতে নিত্যযাত্রীদের চলাচল করতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিবারই বৃষ্টির ফলে কোচবিহার শহরে জল জমে যায়, এতেই ভোগান্তি সাধারণ নাগরিকদের। বলবো আর কি, এখানে ড্রেন ট্রেনে নোংরা জল পাড়িয়ে আসতে হয়েছে অত দূর থেকে এত দূর। এখানে খালি সিটি যাচ্ছে আর বাইক ঠেক যাচ্ছে, আরও জল আমি পা এত দূর তুলেছি তাও দেখো ভিজে গেছে। এবার দিয়ে আরও আরেকজন কী আর বলি, আর অবস্থা একদম সার্ভিসিং একদম খুব খারাপ। মানে কোথাও কি নিকাশি নালার অভাব রয়েছে? খুব খুব অভাব, একদম জল একদম যেতেই পারে যাওয়া যাচ্ছে। কোথায় যাচ্ছিলাম এই কোচিংয়ে। দেখো, একটু বৃষ্টি নয়, গতকাল সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে। সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি মানে 2-4 বছরের মধ্যে আমরা কিন্তু দেখিনি। তা সত্ত্বেও জল যাচ্ছে, জল যেতে একটু সময় লাগবে। আর এটা আপনারাও জানেন যে রাজবাড়ির একটা বিরাট এলাকা, তার পাশেই রয়েছে এনবিএসটিসি এলাকা, পলিটেকনিকের এলাকা। এই সম্পূর্ণ এলাকায় যে বৃষ্টির জলটা যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ ওই রাস্তাদের উপর দিয়ে জলটা যায়। আমাদের ড্রেন ক্লিনিংয়ের টেন্ডার অনুযায়ী কাজও শুরু হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়নি। সুতরাং আমরা আশা করছি যে আমাদের ড্রেনটা পরিষ্কার হয়ে গেলে জলটা দ্রুত নেমে যাবে। এবং এই যে কালকে যে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, তার সেই তুলনায় জল কিন্তু নেমে গেছে। এখন সামান্য জল আছে, ঘন্টা 3-এর নিচে ওই জল কিন্তু ক্লিয়ার হবে না। অর্থাৎ আমি আবার বলছি যে যতক্ষণ না রাজবাড়ী এলাকার জল ক্লিয়ার হয় ততক্ষণ ওই রাস্তার উপর জলটা থাকেই, জল যেতেই থাকে। যতক্ষণ ক্লিয়ার হবে তখনই জলটা রাস্তা থেকে নেমে যাওয়া। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, পিডব্লিউডিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। পিডব্লিউডি যে রাস্তাটা রয়েছে ওটা মেনটেন পিডব্লিউডি করে, যেটা খাগড়াবাড়ি রোড, ওই রাস্তাটাও অনেক নিচু হয়ে গেছে, অন্যান্য রাস্তার তুলনায় অনেকটা নিচু। এই অনেকটা নিচু রাস্তা হওয়ার কারণেই জলটা ওখানে বেশিটা মনে হয়। কিন্তু সারা শহরের যে 27টা পয়েন্ট ছিল জল জমার, এখন 2টো পয়েন্টে এসছে। রাজবাড়ি থেকে মিনি বাস স্ট্যান্ডের একটা পয়েন্ট, তারপরে হলো আরেকটা হলো রাজমাতা দিঘির পাড়ে। এই 2টো পয়েন্ট রয়েছে। যে ড্রেনটা নালাটা পরিষ্কার হওয়া ক্লিয়ার হয়ে গেলে ওটারও কমে যাবে, দ্রুত জল নেমে যাবে। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজাতে। ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।